আরেকটি প্রশ্ন করেছেন, স্ত্রীর মোহরানা পরিশোধের ক্ষমতা নেই এখন, তো জাকাতের টাকা থেকে সেটা পরিশোধ করতে পারবেন কিনা। মানে এই প্রশ্ন কি আসে কিনা এখানে? আসে না। কিভাবে না, মানে জাকাত আসলো কোত্থেকে? আচ্ছা, মোহরানা আসলো কোত্থেকে? মোহরানা নির্ধারণ হলো তো সামর্থ্য ছাড়া কি মোহরানা নির্ধারণ করা যায় সে পরিমাণটা? না, এখানে মানে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা তো একটা প্রশ্ন আছে, কিন্তু এখন তার কাছে যদি জাকাতের টাকা থাকে তাহলে স্ত্রীর মোহরানা আদায় করতে কেন তার কাছে টাকা হবে না? উনি তো মোহরানা আদায় করলে তার জাকাতের তার টাকা নাও থাকতে তিনি পারে। আসলে মোহরানা সম্পর্কে বোঝেন নাই। মোহরানা অনেক বড় ঋণ, সুতরাং এই ঋণ আপনি আদায় করে দিন, আপনার টাকা জমানোর প্রয়োজন নেই, জাকাতেরও প্রশ্ন আসে না। জি, মোহরানা টাকা শোধ করলে তো ওনার টাকা থাকবে না, জাকাতও দিতে হবে না। জি, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ঋণ আদায় না আমরা করে মোহরানা বিষয়টাকে গুরুত্ব আপনি দেই না। জাকাত কিসের জাকাত তালাশ করছেন? এটা কি নিজের জাকাতের কথা বলছেন না কি বলছেন, অন্যের কাছ থেকে জাকাত নেওয়ার কথা বলছেন? সেটা উনি নিষ্পর কিছু উনি জাকাত টাকা আসবে কেন এখানে? মানে প্রশ্নটা এমন যে মানে প্রশ্নটার মানে বাস্তবতার কোনো মিল আমার কাছে নেই, আমি বুঝতে পারছি না। জি, কারণ মোহরানার টাকা আদায় করেন নাই ওই ব্যক্তির আবার জাকাত আসে কিভাবে? সে তো আগে ঋণ আদায় করে দিবে। একটা বিষয়, আরেকটা হাতে উনি তো অস্পষ্ট প্রশ্ন করেছেন, যদি অন্য জাকাত নিয়ে দিতে পারবেন, অন্য থেকে জাকাত নিয়ে? ও যদি ফকির হন তাহলে অন্যের কাছ থেকে জাকাত দিতে পারবেন না কেন? তো জাকাত নিয়ে সে টাকাতে পরিশোধ করতে পারবেন? তা তো পারবেন, তা পারবেন। যদি অন্য থেকে আপনি যদি ফকির হয়ে যান, নিঃস্ব হয়ে যান, তাহলে অন্য থেকে যদি আপনি জাকাত নেন, তাহলে সেই জাকাতের টাকায় মহারানার যে দায় শোধ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শাহাদাত হোসেন। আসর নামাজের আজান এবং ফজর নামাজের আজানের পরে মসজিদে বসে জামাত শুরু হওয়ার আগে নফল নামাজ না কাজা নামাজ পড়া যাবে কিনা কাইন্ডলি? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি, প্রশ্নটা আবার রিপিট করবেন। আসর নামাজের আজান এবং ফজর নামাজের আজানের পরে মসজিদে জামাত শুরু হওয়ার আগে নফল নামাজ না কাজা নামাজ পড়া যাবে কিনা? নফল এবং কাজা আপনারা যাবে কিনা জামাত শুরু হওয়ার আগে? জি, নফল এবং কাজা না? জি জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। ফজর নামাজের আজানের পরে কোনো ধরনের নফল, কোনো ধরনের কাজা নামাজ নেই, সুতরাং সেখানে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। এরপরে আসরের নামাজের আগে আপনি 4 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, কিন্তু আসরের আগে কোনো কাজা নামাজ পড়ার কোনো বিধান নেই, কারণ এটা কাজা নামাজের সময় নয়। কাজা নামাজ বলতে কি বোঝাচ্ছেন সেটা আপনার কাছে স্পষ্ট আছে কিনা আমার জানা নেই। আমার যতটুকু মনে হচ্ছে যে ওনার কাছে কাজা নামাজ কী জিনিস সেটাই হয়তো ক্লিয়ার নেই। এই বিষয়টি যে কোনো একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বাকি আসরের সালাতের আগে কাজা নামাজের কোনো স্কোপ বা জায়গা নেই।